নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা উঠে এরকম ফুল দেখলে কার না ভালো লাগে বলো? সবারই মনটা ভালো হয়ে যায়। আর এই ফুল গাছগুলো না আমি কয়েকদিন আগেই লাগিয়েছিলাম, কয়েকটা ছোট ছোট ডাল লাগিয়েছিলাম, আর এত সুন্দর হয়ে গেছে দেখো। অনেকগুলো ডাল বেরিয়েছে আর অনেক ফুলও ফুটেছে। আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের কিন্তু সকালের কাজও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থাটা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর আমার ঘরটা চারিদিকে শুধু জামা কাপড়ে মশারির উপরে মেলে রাখি, আর ফ্যানের হাওয়ায় সারা রাত্রে অনেকটা শুকিয়ে যায়। আর রান্নাঘরে চলে এসেছি। এদিকে দেখো চিংড়ি মাছ, এগুলো বাছা হয়ে গেছে। মাছগুলো কালকে এনেছিল, কালকে গলদা চিংড়ি আর কাটা মাছ খাওয়া হয়েছে। আর আজকে যে সব ফ্রিজ থেকে বার করলাম দেখো, এখনই সব জমে আছে, মানে মাছগুলো সরানো যাচ্ছে না, একটার সঙ্গে আরেকটা লেগে আছে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু এখনও বাছা হয়নি, এগুলো বেছেছি। এতগুলো চিংড়ি মাছ এনেছিল, একবারে সবগুলো আমি বাছতে পারিনি, তাই ওগুলো আজকে বাছবো। আর এই দেখো, এটার নিচে গলদা চিংড়ি আছে, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি না, ওঠাতেই পারছি না, তো সাইড থেকেই আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। এই দেখো, আর আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ। এই দেখো, এদিকে ইলিশ মাছ রয়েছে, আর মাথাটা দিয়ে হবে কচুর শাক। ইলিশ মাছের থেকেও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো তোমাদের দাদাভাই তো কচুর শাক নিয়ে আসেনি, কিন্তু আজকে সকালবেলা দেখি একটা বউ বিক্রি করতে এসেছে বাড়ির উপরেই আর কি, কচুর শাক, তো সেখান থেকে আমি কিনে নিলাম। আর এদিকে ডাল রান্না হয়েছে, কাঁঠালের বীজ ভাজা, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। আর মা ওইদিকে ইলিশ মাছগুলো ভাজছে, আর হাঁড়ির মধ্যে কচু শাক সেদ্ধ করা আছে। তো তারপরে আমরা সন্ধেবেলা চলে এসেছি দেখো একটা মন্দিরে, এটা হচ্ছে কালীকুণ্ডী ধাম। তো এখানে এসে অনেকেই ভিডিও করেছে, রায়গঞ্জ থেকে, তারপরে এদিকে বুনিয়াদপুর থেকে, গঙ্গারামপুর থেকে অনেকেই এসে ভিডিও করেছে, কিন্তু আমার বাড়ির এত কাছে তবু আমি আসতে পারলাম না। আজই প্রথম এলাম আমি এখানে। তো আজকে রাত্রেবেলা আমি এখানে এসেছি, তাই ভালো করে ভিডিও করতে পারলাম না। ওইদিকে অনেক দেখার জিনিস আছে, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। অনেকেই এটাকে মিনি বৃন্দাবনও বলে। তো এই দেখো, বাবাই ওর বাবার হাত ধরে হাঁটছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। আর এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। মন্দিরটাও খুবই সুন্দর। তো যেদিন আমি দিনের বেলা আসবো সেদিন আমি তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করব। ওইদিকে অনেক কিছু দেখার আছে আরও। তো চলো তারপরে আমাকেও একটু দেখিয়ে দিই। এই দেখো, আর এই যে এই জায়গাটা কীর্তন হয় পেছনের জায়গাটাতে, আর এই যে মন্দিরটা, রাধাকৃষ্ণ আছে। আর বাবাই ওইদিকে সমানে দৌড়ে বেড়াচ্ছে, খুব আনন্দ পেয়েছে ও, এখানে এসে বলছে আবার আসবো। তারপরে দেখো, এটা একেবারে রাত্রের ভিডিও, চা করে নিয়ে চলে এসেছে, আর এদিকে মুড়ি মেখেছে, আর অনেকগুলো ভাজা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো বলেছিলাম চেম্বার থেকে আসার সময় আমার জন্য একটু ঘুগনি আর চপ নিয়ে এসো, তো ঘুগনি পাইনি, কতগুলো সিঙ্গাড়া, চপ আর পেঁয়াজি বড়া নিয়ে চলে এসেছে। দেখো, আমরা এই কজন মিলে এতগুলো খেতে পারি? তো লাস্টে অনেকগুলো নষ্টও হয়েছে, সবগুলো খেতে পারিনি। তো খাওয়া দাওয়া করে এই ঘরে চলে এসেছি, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর বাবাই এখানে টিভি দেখ। তোমাদের দাদাভাই যখন চেম্বার থেকে বেরিয়েছে তখন বৃষ্টি হচ্ছিল না, তো বাড়ি চলে আসলে আর ভিজতো না, কিন্তু ওই যে ভাজাগুলো আনার জন্য ও আবার দোকানে গিয়েছিল, সেজন্য ভিজে গেছে। আমি বললাম শুধু শুধু তোমার ভেজার কি দরকার, কেন গিয়েছিলে? বলে তুমি খেতে চেয়েছিলে সেই জন্য এনেছি। তো চলো, আর এইদিকে জামা কাপড়গুলো সব আবার রাত্রেবেলা আমি মশারির উপরে মেলে দিই। আর বাবা এখানে শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের স্বভাবটা এত খারাপ, এই কি বলে গামছাটা সবসময় এখানেই মেলে দিয়ে রাখবে। আমি বকা দিই, আমার শাশুড়ি মাও বকা দেয়, কিন্তু কারো কথা শোনে না, ও সবসময় ওখানে মেলে দিয়ে রাখে। তো চলো তারপরে একটু আমাকেও দেখিয়ে দিলাম। আর তারপরে চলো, এই দেখো এই ট্রেন্ডিং ভিডিওটা সবাই করেছে দেখে আমিও করলাম। তো কেমন হয়েছে তোমরা জানাও। আমার কিন্তু একদমই ভালো লাগেনি ভিডিওটা, মানে ভালো করতে পারিনি আমি, আরও কাছ থেকে করতে হতো শ্যুটটা। তো চলো, গুড নাইট সবাইকে।